পৃথিবী এমন একটি জায়গা যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে। একটি জায়গা যেখানে আকাশ, পাহাড় এবং সমুদ্র একসাথে যেন শিল্পকর্ম সৃষ্টি করেছে। আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের নরওয়ের লোফাটন আইল্যান্ডে, যা পৃথিবীর অন্যতম সুন্দর এবং রহস্যময় জায়গা। এই ভিডিওতে আমরা জানাবো লোফাটনের ইতিহাস, এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং কেন এটি ট্রাভেলারদের স্বর্গ হিসেবে পরিচিত। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রস্তুত তো? চলুন শুরু করা যাক আমাদের এই অনন্য ভ্রমণ। লোফোটেন আইল্যান্ড নরওয়ের উত্তরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, যা আর্কটিক সার্কেলের ভিতরে পড়েছে। এখানে রয়েছে পর্বতশৃঙ্গ, কাচের মতো স্বচ্ছ নীল সমুদ্র, রঙিন ছোট ছোট গ্রাম এবং অসাধারণ বন্যপ্রাণী। দ্বীপপুঞ্জটি লোফোটেন নামে পরিচিত হলেও এটি আসলে বিভিন্ন দ্বীপের সমষ্টি। লোফোটেনের প্রধান আকর্ষণ এর প্রাকৃতিক বৈচিত্র্য। ড্রামাটিক পর্বতশ্রেণী। এখানকার পাহাড়ের উচ্চতা অনেক বেশি হলেও তা সমুদ্রের কাছাকাছি হওয়া জায়গাটি এক অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি করে। রেইনে এটি লোফোটেনের সবচেয়ে বিখ্যাত গ্রাম, যেখানে রঙিন কাঠের কটেজ এবং প্রকৃতির সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। শীতকালে আকাশে নৃত্যরত সবুজ, বেগুনি আর লাল আলো এক অতিপ্রাকৃত দৃশ্য তৈরি করে। গ্রীষ্মকালে সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না। এই সময় লোফোটেন হয়ে ওঠে সারা রাত সোনালী আলোর আলোকিত। লোফোটেনের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এটি ছিল প্রাচীন ভাইকিংদের অন্যতম আবাসস্থল। আজও এখানে বিভিন্ন ভাইকিং জাদুঘর রয়েছে, যা সেই সময়ের জীবনযাত্রার গল্প বলে। লোফোটেনে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এখানে রয়েছে অনেক রোমাঞ্চকর কার্যক্রম। হাইকিং, রেইনেব্রিনকেন এবং রাইটেন ট্রেইল হাইকারদের জন্য খুবই জনপ্রিয়। কায়াকিং, শান্ত জলাভূমিতে কায়াক চালিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। ফিশিং, লোফোটেন তার কড মাছ ধরার জন্য বিখ্যাত। শীতকালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে ফিশিং করার জন্য। সার্ফিং, হ্যাঁ, আর্কটিক সাগরে সার্ফিং করা সম্ভব। লোফোটেন সার্ফারদের জন্য এক বিশেষ স্থান। লোফোটেনের মানুষজন খুবই বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ। এখানকার প্রধান খাবার হলো সিফুড, কড, স্যালমন এবং শুকনো মাছের বিভিন্ন আইটেম এখানে খুবই জনপ্রিয়। রাকফিশ এবং স্টকফিশ এখানকার বিখ্যাত খাবার। লোফোটেন ভ্রমণের সময় নির্ভর করে আপনি কি দেখতে চান। নর্থার্ন লাইটস উপভোগ করতে হলে সেপ্টেম্বর থেকে মার্চ, মধ্যরাতে সূর্য দেখতে হলে জুন থেকে জুলাই। অ্যাডভেঞ্চার এবং হাইকিংয়ের জন্য গ্রীষ্মকাল সেরা। লোফোটেনে যেতে হলে নরওয়ের বড় শহরগুলো থেকে প্লেনে, ফেরি বা গাড়ি ভাড়া করে যাওয়া যায়। সবচেয়ে সহজ উপায় হলো বর্ডো থেকে ফ্লাইটে লোফোটেনে পৌঁছানো। লোফোটেন তার পরিবেশ সুরক্ষার জন্য বিখ্যাত। স্থানীয় মানুষ, প্রশাসন ট্যুরিজমের কারণে পরিবেশের ক্ষতি কমানোর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে। এখানে গেলে আপনাকেও পরিবেশ সুরক্ষার প্রতি সচেতন থাকতে হবে। লোফোটেন আইল্যান্ড প্রকৃতির এক অসাধারণ নিদর্শন। এটি শুধুমাত্র সৌন্দর্যের নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিক অ্যাডভেঞ্চারের এক অপূর্ব মিশ্রণ। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন এবং জীবনে একবার এমন একটি জায়গায় যেতে চান যা আপনার মনে চিরদিনের জন্য জায়গা করে নেবে, তাহলে লোফোটেন আপনার জন্যই।